এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি এসেছি সেটি হলো এই উচ্চ প্রাথমিক নিয়োগ 14,052 যে শিক্ষক শিক্ষিকা বিভিন্ন স্কুলগুলোতে নিয়োগ পাবেন, সেই উচ্চ প্রাথমিক নিয়োগের 2 দফায় কাউন্সেলিং শেষ হয়েছে। পর্ষদ কমিশন যেভাবে নোটিশ দিয়ে রেখেছেন সেখানে এখনও 3 দফা পুজোর পরে বাকি, তারপরে এখনও অনেক দফায় ইন্টারভিউ কাউন্সেলিং সংগঠিত হবে। এখন আজকে আমরা জানবো এই উচ্চ প্রাথমিকের 2 দফায় কাউন্সেলিং শেষ হওয়ার পরে কতজন ক্যান্ডিডেট ওয়েটিং লিস্ট থেকে চাকরি পাবেন, ওয়েটিং লিস্ট থেকে পাবেন, কোন কোন সাবজেক্টে কমপ্লিট হয়েছে ইতিমধ্যে, কতজন উপস্থিত ছিলেন আর কতজন উপস্থিত ছিলেন না, এবং ওয়েটিং থেকে কতজন পাবেন সেই হিসাব নিকাশ আমরা এই ভিডিওতে দেখব। আমি এই ভিডিওতে এই যে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছি, প্রতিটি উচ্চ প্রাথমিকের নিয়ে যে ভিডিওগুলো করব প্রতিটি ভিডিওই আমি কিন্তু এই সমস্ত ইনফরমেশান তুলে ধরবো। অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন দেখে নিই। প্রথমেই আমরা যে সাবজেক্টটা দেখব সেটা হলো পিওর সায়েন্স, যেটা কি আমাদের 3 তারিখে 3/10/24 3রা অক্টোবর সংগঠিত হয়েছিল এর কাউন্সিলিং। প্রথম আমার মিডিয়াম ক্যান্ডিডেটস প্রেজেন্ট ওয়েটিং কতজন থাকবে দেখুন। ইংলিশ মিডিয়ামে মোট ক্যান্ডিডেট হচ্ছে পিওর সায়েন্সে 3 জন, প্রেজেন্ট হয়েছিল 2 জন আর ওয়েটিং আছে 2 জন। তাহলে এখান থেকে একজন সুযোগ পাবে, কিন্তু একজন চাকরিটা পাবে ওয়েটিং থেকে, কারণ ওয়েটিং তো 2 জন আছে, ওয়েটিং 2 জন আছে কিন্তু প্রেজেন্ট যেহেতু 2 জন হয়েছে, ক্যান্ডিডেট 3 জন, তাহলে 3 থেকে 2 বাদ দিলে পড়ে থাকে 1, তাহলে এই 2 জন ওয়েটিং থেকে আমরা একজন পাবে, একজন কিন্তু বাদ চলে যাবে। এরপরে আসি হিন্দি মিডিয়াম, পিওর সায়েন্স হিন্দি মিডিয়াম মোট 125 জন ক্যান্ডিডেট ছিল, 90 জন প্রেজেন্ট হয়েছিল। তাহলে 35 জন প্রেজেন্ট 35 জন এখনও ওয়েটিং লিস্ট থেকে পাবে। 35 জন এখনও ওয়েটিং লিস্ট থেকে পাবে, আর ওয়েটিং আছে 44 জন, তাহলে 9 জন কিন্তু সুযোগ পাবে না। এবার তেলেগু মিডিয়ামের পিওর সায়েন্সে একটাই ক্যান্ডিডেট ছিল, উনি একটাই প্রেজেন্ট ছিলেন, তাহলে ওয়েটিং লিস্টে কেউ নেই। এবার আসি উর্দু মিডিয়ামে মোট 15টা ক্যান্ডিডেট ছিল, তার থেকে প্রেজেন্ট হয়েছে 9 জন আর ওয়েটিংয়ে আছে 6 জন। তাহলে এই ওয়েটিং থেকে এখনও ওয়েটিংয়ে আছে 11 জন, তাহলে ওয়েটিং থেকে এখনও কিন্তু 6 জন চাকরি পাবেন। 15 জন ক্যান্ডিডেট 9 জন উপস্থিত হয়েছেন, তাহলে এখনও 6 জন বাকি, সেই 11 জনের থেকে সেই 6 জনকে কিন্তু নেওয়া হবে। তাহলে এই পর্যন্ত যেগুলো কাউন্সিলিং হয়েছে সেখান থেকে 35 আর 1 36 আর 6 42 জন ক্যান্ডিডেট কিন্তু নতুন করে চাকরি পাবেন, ওয়েটিং থেকে এসে চাকরি পাবেন। এই পিওর সায়েন্স এখনও বেঙ্গলি মিডিয়াম বাকি, বিস্তারিত আমরা দেবো আপনাদেরকে, অবশ্যই সঙ্গে থাকবেন। এরপরে আসি নেপালি হচ্ছে 4/10/24 4 তারিখে এর কাউন্সিলিং হয়েছিল। নেপালিতে ক্যান্ডিডেট ছিল মোট 4 জন, প্রেজেন্ট ছিল হচ্ছে 1 জন, ওয়েটিংয়ে আছে 3 জন। তাহলে ওয়েটিংয়ে যে 3 জন ওয়েটিংয়ে আছে, তাহলে প্রেজেন্ট যদি 1 জন থেকে থাকে, তাহলে 4 জন ক্যান্ডিডেট হলে 3 জন যে ওয়েটিং আছে সবাই পেয়ে যাবে। এখানে কারোর বাদ যাওয়ার মতো কোনো জায়গা নেই, কারণ সবাই ওয়েটিংয়ে 3 জনই আছে আর 3 জনই ফাঁকা আছে, আর পেয়ে যাবে। 4/10/24 হিস্টোরিতে আমরা দেখব মিডিয়াম অনুযায়ী। হিস্টোরি মিডিয়ামে আমরা দেখব হিন্দি মিডিয়ামে ক্যান্ডিডেট ছিল 43 জন, প্রেজেন্ট 30 জন, ওয়েটিংয়ে আছে 13 জন। তাহলে 43 থেকে 30 বাদ দিলে 13, ওয়েটিংয়ে 13 জন আছে আর প্রেজেন্ট হয়েছিল 30 জন। তাহলে মোট 43 জন থেকে 13 জন ক্যান্ডিডেট কিন্তু ওয়েটিং লিস্ট থেকে নেওয়া হবে, কিন্তু ওয়েটিং লিস্টে আছে 13 জন, সেহেতু সবাই পেয়ে যাবে। এরপর আসি নেপালি মিডিয়ামে ক্যান্ডিডেট 1, প্রেজেন্ট 1, ওয়েটিং 1। এই ওয়েটিং 1 যিনি আছেন তিনি কিন্তু সুযোগ পাবেন না, কারণ নেপালি মিডিয়ামের একটা ক্যান্ডিডেট ছিল
বা একটাই শূন্যপদ ছিল, আর সেই একটাই পূরণ হয়ে গেছে, উনি প্রেজেন্ট ছিলেন। এরপরে আসি আমরা উর্দু মিডিয়াম হিস্টোরি উর্দু মিডিয়ামে 4জন ক্যান্ডিডেট ছিল বা 4জন প্যানেল হয়েছিল প্যানেল, তার থেকে 3জন কিন্তু প্রেজেন্ট হয়েছে, তাহলে ওয়েটিংয়ে পড়ে আছে আর একজন পাবেন ওয়েটিং থেকে, কিন্তু ওয়েটিং আছে 3জন, তাহলে এখান থেকে 2জন পাবেন না আর একজন কিন্তু পাবে। এবার আসি জিওগ্রাফি, যেটাও আমাদের কাউন্সিলিং সম্পন্ন হয়েছিল 4/10/24। এখানে বলা হয়েছে জিওগ্রাফিতে মিডিয়াম হচ্ছে ইংলিশ মিডিয়ামে ক্যান্ডিডেট ছিল জিওগ্রাফি 2জন ক্যান্ডিডেট, প্রেজেন্ট 2জন, ওয়েটিং আছে একজন, কিন্তু যেহেতু ক্যান্ডিডেট যে 2জন এমপ্যানেল হয়েছে 2জনই উপস্থিত হয়েছেন, সেহেতু ওয়েটিং থেকে পাবেন না। হিন্দি মিডিয়াম জিওগ্রাফি 50জন ক্যান্ডিডেট ছিলেন, এমপ্যানেল হয়েছিলেন, তার থেকে 43জন ক্যান্ডিডেট উপস্থিত হয়েছেন, তাহলে বাকি থাকছে 7, ওয়েটিংয়ে আছে 14, তাহলে এখান থেকে মোট 7জন ক্যান্ডিডেট সুযোগ পাবেন, আর বাকি 7জন সুযোগ পাবেন না। উর্দু মিডিয়ামে মোট এমপ্যানেল হয়েছিল 6জন, সেখান থেকে 4জন উপস্থিত ছিলেন, তাহলে এখনও 2টি শূন্যপদ ফাঁকা আছে, সেই 2টি শূন্যপদ ওয়েটিং থেকে নেওয়া হবে, তাহলে ওয়েটিং আছে 4জন, এখান থেকে 2জন নেওয়া হবে, আর 2জন বাদ চলে যাচ্ছে, সুযোগ পাবেন না। এই হলো যে কাউন্সিলিংগুলো যে সাবজেক্টে বা যে মিডিয়ামগুলোতে সম্পন্ন হয়েছে, সেই বিষয়গুলি ওয়েটিং থেকে কজন পাবেন আমি সেই আপডেট আপনাদেরকে দিলাম। পরবর্তী আপডেট কাউন্সিলিং হওয়ার পরে পরবর্তী সাবজেক্টে আমি আপনাদেরকে দেবো, বা কজন চাকরি পাবে সেটাও কিন্তু আপনাদেরকে আমি সঠিকভাবে দিয়ে থাকবো। তো আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অবশ্যই সঙ্গে থাকবেন, তাহলে আপনাদের এই ধরনের আরও আপডেট আমি আপনাদের সামনে নিয়ে আসবো। আর শেষ পর্যন্ত ভিডিওতে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।